আজ আমেরিকার রাজনীতিতে একদম নতুন এক ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে থাকা রিপাবলিকান পার্টি এখন একের পর এক ইলেকশনে বড় পরাজয়ের মুখে পড়ছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে নিউ ইয়র্ক মেয়র ইলেকশনে, যেখানে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জোহানান মামদানি জয়লাভ করেছেন। এই ফলাফল শুধু একটা রাজনৈতিক পরাজয় নয়, এটা একরকম ওয়ার্নিং সিগন্যাল পুরো রিপাবলিকান পার্টির জন্য। দেশ জুড়ে এখন ট্রাম্পের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বলছে ইনাফ ইজ ইনাফ। অনেকেই মনে করছেন আমেরিকান জনগণ এখন পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, যিনি ভবিষ্যতে ট্রাম্পের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন, তিনি প্রকাশ্যে ট্রাম্পকে ব্যান্য করেছেন, বলেছেন যে পিপল আর টায়ার্ড অফ ওল্ড স্টাইল পলিটিক্স। অন্যদিকে রিপাবলিকান দলেরই নেতা ভিবেক রামাস্বামী স্বীকার করেছেন যে পার্টির অবস্থা ভালো নয়। তিনি বলেছেন, উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ভোটার্স আর লিভিং আস। তার মতে এখন মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ইনফ্লেশন। বাজারে প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, মিল্ক, গ্রোসারিজ, রেন্ট, হেলথ কেয়ার, সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। রামাস্বামী বলেছেন, আনলেস উই ফিক্স দ্য ইকোনমি উই কান্ট উইন পিপলস ট্রাস্ট অ্যাগেন। এদিকে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং ধীরে ধীরে নিচে নামছে। অনেকেই মনে করছেন তার সময়ে যে অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল এখন তার নেই, তাই মানুষ ক্রমে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রামাস্বামী আরও বলেছেন, রিপাবলিকান পার্টির সবচেয়ে বড় ভুল হলো আইডেন্টিটি পলিটিক্সের ওপর নির্ভর করা। তিনি সরাসরি বলেছেন, ইফ উই কিপ ইমপ্লাইং দ্যাট অনলি হোয়াইট আমেরিকানস আর দ্য রিয়েল আমেরিকানস, উই উইল লুজ দ্য ফিউচার। তার মতে এই মানসিকতা না বদলালে পার্টি ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। কিন্তু ট্রাম্প নিজের ভুল মানতে চান না। তিনি বলেছেন, পার্টি লস্ট বিকজ আই ওয়াজ নট অন দ্য ব্যালট। অর্থাৎ তিনি এখনও বিশ্বাস করেন তার অনুপস্থিতিই পরাজয়ের কারণ, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। এদিকে জোহানান মামদানির জয় যেন নতুন দিগন্ত খুলে দিয়েছে আমেরিকান রাজনীতিতে। তার প্রচারণা ছিল একেবারে আলাদা। বলিউড মিউজিক, হিন্দি স্লোগান আর মঞ্চে ছিল একেবারে সাংস্কৃতিক বৈচিত্র্যের ছোঁয়া। তার বক্তব্য ছিল স্পষ্ট, নিউ ইয়র্ক ইজ ফর এভরিওয়ান, নট জাস্ট ফর দ্য রিচ। এই বার্তাই সাধারণ ভোটারদের মনে গভীরভাবে লেগেছে। তার জয়ে অনেকেই বলছেন এখন আমেরিকান রাজনীতি আরও ইনক্লুসিভ হতে শুরু করেছে। আরও চমকপ্রদ ব্যাপার হলো মামদানি তার বক্তব্যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে ইউএস ইসরায়েল রিলেশনসের দিকেও বড় পরিবর্তন আসতে পারে, বিশেষ করে যখন নিউ ইয়র্কের মতো শহর এখন নতুন ধরনের নেতৃত্বের হাতে। সব মিলিয়ে রিপাবলিকান পার্টি এখন এক বড় ক্রস রোডে দাঁড়িয়ে আছে। যদি ট্রাম্প 2028-এর পর রাজনীতি থেকে সরে যান, তাহলে পার্টির নেতৃত্বে এক বিশাল ভ্যাকুয়াম তৈরি হবে। নতুন প্রজন্মের নেতা যেমন ভিবেক রামাস্বামী সামনে আসছেন, কিন্তু তারা কি ট্রাম্পের ছায়া থেকে বেরোতে পারবেন? সেটাই এখন বড় প্রশ্ন। আগামী 2026 সালের মিড টার্ম ইলেকশনই বলে দেবে রিপাবলিকান পার্টি পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে কিনা। যদি না পারে, তাহলে হয়তো এক নতুন যুগ শুরু হবে আমেরিকান রাজনীতিতে, যেখানে অর্থনৈতিক, সংস্কৃতি আর ইনক্লুসিভিটি হবে রাজনীতির আসল চাবিকাঠি। তুমি কি মনে করো, রিপাবলিকান পার্টি কি ধীরে ধীরে ভাঙনের পথে, নাকি ট্রাম্প আবার একবার ফিরে এসে সবাইকে অবাক করবেন? নিচে কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আরও এমন বিশ্ব রাজনীতি বিশ্লেষণ পেতে।